আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার বায়োলজি হ্যাক সিরিজ। সো আজকে আমরা খুবই চমৎকারভাবে এবং খুবই সহজভাবে পরিপাকের এনজাইমের পুরা চার্ট কীভাবে মনে রাখতে পারি আমরা সেটা আজকে আমরা শিখব। সো তোমরা হয়তো পরিপাক চ্যাপ্টারটা পড়া পরে দেখবা পরিপাক চ্যাপ্টারের শেষের দিকে একটা অনেক লম্বা চার্ট আছে এবং সেটাকে স্যাররা বলে 110% ইম্পর্টেন্ট চার্ট। হ্যাঁ, আমি নিজেও বলি, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবেই এরকম টাইপ। ঠিক আছে, সো এত বড় চার্ট আসলে কীভাবে মনে রাখা যায়, এটার একটা ছোটোখাটো অনেক ট্রিক্স আছে। সো এই ট্রিক্সটা আজকে ভাইয়া তোমার কাছে শিখিয়ে দিব। আজকের পর থেকে এত বড় চার্ট তোমার কাছে মনে হবে পানির মতো সহজ। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের পরিপাকের এনজাইমগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি। তো শুরুতে আমরা জানি মুখগহ্বরে খাবারের পরিপাক হয়, সেখানে থাকে আমাদের লালারস। তো সেখানে আমরা লালারসে কি পরিপাককারী এনজাইম থাকে কীভাবে মনে রাখতে পারি আমরা? আসো, তোমরা ছোটবেলায় টম এন্ড জেরি দেখছো? বলো তো ভাইয়া, টম এন্ড জেরি দেখছো? যদি দেখে থাকো তুমি মনে রাখবা টম এন্ড জেরি দেখে তুমি যেমন ভাত খাইতা না ছোটবেলায়, সো এই টমের কথা আমরা মনে রাখবো। লালারসে টম, টম দিয়ে কি ভাইয়া? আসো, টম দিয়ে হচ্ছে টায়ালিন এনজাইম। এই এনজাইমটার কথা মনে আছে? খুবই কিউট একটা এনজাইম, টায়ালিন এনজাইম। আচ্ছা, এটা বাংলা টায়ালিন এনজাইম। টায়ালিন এনজাইমটার ইংলিশটা একটু অদ্ভুত, দেখছো? টায়ালিন এনজাইমের ইংলিশটা একটু অদ্ভুত, যে সামনে একটা পি আছে ভাইয়া। কি আছে ভাইয়া? পি আছে। এটা একবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, অনেকে চিনতে পারে নাই। পি সামনে দেয়া থাকার কারণে অনেকে চিনতেই পারে না পি টায়ালিন আবার কোন এনজাইম। অ্যাকচুয়ালি সেটা কী হওয়ার কথা ছিল? টায়ালিন এনজাইম, তাই না? আচ্ছা, তারপরে আসো, তারপরে এটা হচ্ছে মল্টেজ। মল্টেজ, ঠিক আছে, ইংলিশে হবে এরকম বানানটা মেলটেজ, যদিও উচ্চারণটা হচ্ছে মল্টেজ। ঠিক আছে, তাহলে আমাদের লালারসে দুইটা এনজাইম পাবো আমরা শুধুমাত্র। ক্লিয়ার? এরপরে আসো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের ক্ষেত্রে আমরা কোনো নেমোনিক্স লাগাবো না, বাট একটা জিনিস খেয়াল করলে দেখবা টায়ালিন এবং মল্টেজ এই দুটো হচ্ছে বেসিক্যালি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম। তার মানে এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমই পাওয়া যায়। এইখানে প্রোটিন এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম পাওয়া যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। লালারসে আমরা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমই পাচ্ছি। প্রমাণ টম, টায়ালিন, মল্টেজ দুইটাই হচ্ছে শর্করাকে ভাঙে, এটা কোনোটাই কিন্তু প্রোটিনকে বা লিপিডকে ভাঙে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে মনে রাখবা যে পাকস্থলিতে যাওয়ার পর খাবার অ্যাকচুয়ালি উল্টা ঘটনা ঘটে। যেটা তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড পরিপাক এর মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক করতো, গ্যাস্ট্রিক জুসে গিয়ে এক্স্যাক্টলি এটার অপোজিট ঘটনা ঘটে যায়। ঠিক আছে, এটা বলতেছিলাম ভাইয়া যে কার্বোহাইড্রেটের পরিপাক হয় কিন্তু প্রোটিন লিপিডের পরিপাক হচ্ছিল না। এইখানে এক্স্যাক্টলি উল্টা ঘটনাটাই ঘটে, কার্বোহাইড্রেটের পরিপাক ঘটবে না কিন্তু প্রোটিন লিপিডের পরিপাকটা ঘটবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন খেয়াল করো কিভাবে কি হবে। তাহলে প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো কি হবে, নামগুলো কি হবে? প্রোটিন পরিপাককারী এনজাইমগুলোর নামগুলো কি হবে? আসো দেখি আমরা। এক নম্বরে হবে আমাদের পেপসিন, দুই নম্বরে রেনিন, তিন নম্বরে জিলাটিনেস, এগুলো হচ্ছে প্রোটিন পরিপাককারী এনজাইম। এখন আমাকে যদি বলা হয় লিপিড পরিপাককারী কোন এনজাইম আছে? হ্যাঁ আছে, কারণ আমি বলছি প্রোটিন এবং লিপিড পরিপাক হবে। তাহলে সেটা কি হবে? সেটা হবে গ্যাস্ট্রিক লাইপেজ। যেহেতু গ্যাস্ট্রিক জুসে আছে তাহলে এই লাইপেজ এনজাইমটার নাম হয়ে যাবে গ্যাস্ট্রিক লাইপেজ। আর আমরা জানি লাইপেজ, বুঝতে পারছি এটা লিপিড পরিপাক করবে, তাই না? বা স্নেহ জাতীয় পদার্থকে পরিপাক করবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার জিনিসগুলো। তাহলে দেখো তো অলরেডি আমরা অনেকগুলো এমসিকিউ আমরা কিন্তু শিখে ফেলতে পারছি যে লালারস বা মুখগহ্বরে শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাক ঘটবে, অন্য দুইটা হবে না। আর পাকস্থলিতে অথবা গ্যাস্ট্রিক জুসে তোমার হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকবে না কিন্তু প্রোটিন লিপিড পরিপাককারী এনজাইম থাকবে, যার কারণে এদেরই পরিপাক হবে, কার্বোহাইড্রেট পরিপাক হবে না ইয়াতে এসে, মানে পাকস্থলীর লেভেলে এসে। দেখো কত সোজা, একটু যদি বুঝে পড়তে পারি আমরা, এগুলো কিন্তু আসলে খুব কঠিন কোনো কিছু না, খুব কঠিন কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা আসো এখন আমরা আসি। আচ্ছা, এখন আমরা অগ্নাশয় রসে আসি, তারপর হচ্ছে আন্তরিক রস। তাহলে অগ্নাশয় রসের টপিকে আসি। অগ্নাশয় রস, অগ্নাশয় রস
আমাদের জানতে হবে কি অগ্ন্যাশয় রসে আসলে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম থাকে, প্রোটিন পরিপাককারী, লিপিড পরিপাককারী, 3 ধরনের এনজাইমই থাকে। তাহলে এটা প্রমাণগুলো ভাইয়াকে দেওয়া দরকার। তাহলে প্রমাণ কিভাবে দিব ভাইয়া? প্রমাণ দেওয়ার উপায় হচ্ছে তোমার হলুদ কালারে আমি আচ্ছা নীল কালারে আমি লিখবো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমগুলো। আচ্ছা, তারপরে হলুদ কালারে লিখবো আমি প্রোটিন পরিপাককারী এনজাইমগুলো, এবং সবুজ কালারে লিখবো আমি হচ্ছে লিপিড পরিপাককারী এনজাইমগুলো। তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে তাহলে কোনটা কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, কোনটা লিপিড পরিপাককারী এবং কোনটা প্রোটিন পরিপাককারী সেটা বোঝার উপায় আমি বুঝে দিলাম। এখন এনজাইমগুলোর নামই বা কীভাবে মনে রাখবো সেটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসো ভাইয়ের সাথে টেকনিকটা পড়ো। টেকনিকটা হচ্ছে মনে রাখবা, তোমাদের আনাস ভাইয়া দিয়ে একটা ছন্দ বানাচ্ছি। সো মনে রাখবে এইভাবে, আনাস আনাস কাকা, আনাস কাকা দ্য সুপারস্টার ঠিক আছে, সুপারস্টার লাইকস টু ট্রাই কোলা ব্যাং ফ্রাই। ম্যাম কি বললাম দেখো, তোমাদের আনাস ভাইয়া ধরো কোনো একটা 5 স্টার হোটেলে গেছে, সো সেখানে গিয়ে অর্ডার করছে যে খাইতে চাই কোলা ব্যাং ফ্রাই। হ্যাঁ, তো এখন ওয়েটার তো বিপদে পড়ে গেছে, যে ওয়েটার এখন ওনার ম্যানেজারকে রিপোর্ট করছে যে একজন সুপারস্টার আসছে আনাস নামের, হ্যাঁ, তো উনি আসলে খাইতে চাইছে হচ্ছে কোলা ব্যাং ফ্রাই। ম্যাডাম এটাকে আমাদের স্টকে আছে আদৌ? সো এই হইলো ঘটনা, ম্যানেজারকে নিয়ে রিপোর্ট করতেছে ওয়েটার। তো ওইটাই বললো যে আনাস কাকা দ্য সুপারস্টার লাইকস টু ট্রাই কোলা ব্যাং ফ্রাই। তো আমরা যে এই সিম্পল এই ঘটনাটা দিয়ে আমরা হচ্ছে অগ্ন্যাশয় রসে যত ধরনের এনজাইম আছে সব পড়ে ফেলবো। বিশ্বাস হয়? আসো, বিশ্বাস না হলে বিশ্বাস করাচ্ছি। তাহলে আনাসের হচ্ছে অ্যামাইলেজ, তো এটা আমি বলছি হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী, অ্যামাইলেজ হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী, তাহলে নীল কালারে। আচ্ছা আসো, তাহলে অ্যামাইলেজ, অ্যামাইলেজ, তারপরে অ্যামাইলেজ ছাড়াও এ দিয়ে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এমিনোপেপটাইডেস। এমিনোপেপটাইডেস হচ্ছে প্রোটিন পরিপাককারী, তাহলে হলুদ কালার আবার এমিনোপেপটাইডেস। দেখো কত সোজা। কাকা দিয়ে হচ্ছে কার্বক্সি পেপটাইডেস, এটা হচ্ছে লিপিড সরি প্রোটিন পরিপাককারী, কার্বক্সি পেপটাইডেস। সুপারস্টার, স্টার দিয়ে কোলেস্টেরল স্টার, এটা হচ্ছে লিপিড পরিপাককারী, তাহলে আমাকে সবুজ নিতে হবে। কোলেস্টেরল এস্টার, এটা হচ্ছে খাবারের নাম, কিন্তু এটাকে যে ভাঙবে তার এনজাইমের নাম হবে কোলেস্টেরল এস্টারেজ, কারণ নামের শেষে এইজ না থাকলে এটা তো আর প্রোটিন মানে এটা এনজাইম হচ্ছে না। এনজাইমের নামের শেষে সবসময় কি থাকে? ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে কি থাকবে? এইজ যুক্ত থাকবে। 99% ক্ষেত্রে এনজাইমের নামের শেষে কি যুক্ত থাকবে? এইজ যুক্ত থাকবে। ক্লিয়ার? লাইকস, এটাও লিপিড পরিপাককারী, লাইপেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, শুধু লাইপেজ লিখলে চলবে, লাইপেজ। তারপরে আসো লাইকস টু, টুতে হচ্ছে ট্রিপসিন, এটা প্রোটিন পরিপাককারী, ট্রিপসিন। তাহলে ট্রিপসিনের সাথে তার খালতো ভাই কাইমোট্রিপসিনও চলে আসবে, ট্রিপসিন কাইমোট্রিপসিন একসাথে বলে ফেলবো, শেষ, একসাথে বলে ফেলবো। তারপরে দেখো ট্রাইপেপটাইডেস, এটাও হচ্ছে আমাদের প্রোটিন পরিপাককারী, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, একসাথে খালাতো ভাইগুলো একসাথে চলে আসবে, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, একই ধরনের জিনিসপাতি, ঠিক আছে? লিখে ফেললাম। কোলা ব্যাং ফ্রাই, কোলা দিয়ে হচ্ছে কোলাজিনেস, এই কোলাজেন কিন্তু এক ধরনের প্রোটিন, তাইলে এটাও হবে হলুদ কালার, কোলাজিনেজ, ঠিক আছে? কোলা ব্যাং ফ্রাই, ফসফোলাইপেজ, তো এটা হচ্ছে আবার লিপিড, তাইলে আবার সবুজ কালার, ফসফোলাইপেজ। ইতে হচ্ছে ইলাস্টেজ, এটা আবার প্রোটিন, ইলাস্টেজ। ম্যামে হচ্ছে মল্টেজ, এটা আবার কার্বোহাইড্রেট পরিপাককারী। আচ্ছা একটু কালার চেঞ্জ হয়েছে না? ক্লিয়ার?
আই গেস ক্লিয়ার। দেখো তাহলে দেখো কত ইজিভাবে অগ্ন্যাশয় রসের সবগুলো এনজাইমের নাম তুমি পারো এবং কোনটা কী পরিপাক করে তুমি সেটাও পারো। এবং তুমি দেখো প্রমাণ দেখো যে 3টা কালারেরই আমরা এনজাইম খুঁজে পাইছি, তার মানে 3 ধরনের খাবার পরিপাককারী এনজাইম কিন্তু এখানে থাকতেছে। আচ্ছা তাহলে এখন যদি তোমাকে হুট করে যদি বলে শুধুমাত্র অগ্ন্যাশয় রসে অ্যামাইলেটিক এনজাইম বা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম কারা, তুমি কিন্তু বলে ফেলতে পারবা কালার দেখে অ্যামাইলেজ এবং মল্টেজ। তাহলে পুরো ছন্দ থেকে বের করে নিতে পারবা যে কোনটা শুধুমাত্র কার্বোহাইড্রেট পরিপাককারী, তাই না? আচ্ছা এখন আসো আন্তরিক রস, বাকি রয়ে গেছে আমাদের আন্তরিক রস। আন্তরিক রস পরিপাককারী এনজাইম মনে রাখার উপায় হচ্ছে আনাস, এখানে তোমাদের আনাস ভাইকে নিয়ে আসলাম, আনাস লাইকস মশাল, এটা মনে রাখবা জাস্ট। তো এইটা কোনটাতে কি ইন্ডিকেট করতেছে মনে রাখবা, এটা কমপ্লিটলি সেম জিনিস ইন্ডিকেট করতেছে এখানে যা ইন্ডিকেট করতো, অর্থাৎ অ্যামাইলেজ অ্যামিনো পেপটাইডেজ দুইটা ইন্ডিকেট করতেছে। তারপর হচ্ছে লাইকসে হচ্ছে লাইপেজ ইন্ডিকেট করতেছে, লাইপেজ মানে হচ্ছে আচ্ছা সবুজ কালারে লেখা উচিত ছিল না, আচ্ছা সবুজ কালারে লিখি কোনো সমস্যা নাই। লাইপেজ, লেসিথিনেজ, ঠিক আছে। তারপর হচ্ছে লাইকস মশাল, এটা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী, তার মানে হচ্ছে মল্টেজ, মল্টেজের খালাতো ভাই আইসোমল্টেজ এখানে থাকবে, আইসোমল্টেজ। ইভেন মনোগ্লিসারাইডেসও থাকে, মনোগ্লিসারাইডেস হচ্ছে লিপিড, তাহলে মনোগ্লিসারাইডেস, ঠিক আছে। এটা না মনে রাখতে পারলেও চলবে কিন্তু লিখে দিলাম তাও। তারপর হচ্ছে সুক্রেজ, এগুলো হচ্ছে সব সুক্রেজ, নীল মানে মনে রাখবা ল্যাকটেজ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাককারী। তার মধ্যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম হচ্ছে তোমার কার্বোহাইড্রেট পরিপাককারী আন্তরিক রসের মধ্যে, আমরা এটা প্রমাণ দেখতে পাচ্ছি। তো মনে রাখবা তার মধ্যে এই যে মেলটেজ, আইসোমেলটেজ, সুক্রেজ, ল্যাকটেজ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাইস্যাকারাইড, এবং এগুলো ডাইস্যাকারাইড যেহেতু ডাইস্যাকারাইডকে যেহেতু ভাঙা হচ্ছে, তাহলে এই এনজাইমগুলোকে আমরা একসাথে বলতে পারি ডাইস্যাকারাইডেজেস, ডাইস্যাকারাইডেজেস, বুঝে আসছে ডাইস্যাকারাইডেজেস। তো ডাইস্যাকারাইডেজেস যদি বলা হয় যে ডাইস্যাকারাইডেজেস কোন রসে পাওয়া যায়, সেটার উত্তর হবে শুধুমাত্র আন্তরিক রস, বোঝা গেছে, সেটা হচ্ছে মশাল, বোঝা গেল। এবং আরেকটা লাস্ট ইনফরমেশন দিয়ে তোমাদের শেষ করি, সেটা হচ্ছে আন্তরিক রসে যে এনজাইমগুলোকে পাওয়া যায় সেই পুরা সবগুলো এনজাইমের একটা কমন নাম আছে, তাদেরকে ডাকা হয় মেমব্রেন এনজাইম। এটা তোমরা হয়তো জানো না, সেটা জানায় রাখলাম। এটা একবার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসছিল, সো আমি একটু যখনই এই টপিকটা পড়াই আমার স্টুডেন্টদেরকে আমি এটা একটু বলে দিই, তাই তোমাদেরকেও বলে দিলাম, ঠিক আছে। তাহলে কেমন লাগলো তোমার আজকের এই ক্লাসটা? সো এরকম যদি তুমি চমৎকারভাবে বায়োলজি পড়তে চাও, ঠিক আছে, ভাইয়ের কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স, অলরেডি কোর্সের মধ্যে আমি এই টপিকটা পড়ায়ও ফেলছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমরা যেই ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা পাচ্ছ, পাশাপাশি যে ক্লাসগুলো হয় নাই রুটিন অনুযায়ী ক্লাসগুলো হচ্ছে, ঠিক আছে। সো কোনো সমস্যা নেই, তোমার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে পুরো কোর্সে, তুমি যখনই ভর্তি হও না কেন তুমি তোমার নিজস্ব রুটিন অনুযায়ী ক্লাসগুলো দেখতে পারো, চাইলে যে রুটিনে ভাইয়া ক্লাস দিচ্ছি সেই রুটিনে ক্লাসে আগাইতে পারো। সো তুমি কমপ্লিট স্বাধীনতা পাচ্ছ এবং তোমার পুরা বায়োলজি কোর্স, পুরা মানে এইচএসসি লাইফে বায়োলজি তুমি মাত্র 1500 টাকায় শেষ করতে পারতেছো, এবং সেটাও বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সম্পূর্ণভাবে। এবং তোমাকে বায়োলজি আমি এইভাবে সহজ করে দেব, ঠিক আছে, কোনো কঠিন টপিক তোমার কাছে কঠিন থাকবে না, আমি এটা ইনশাল্লাহ গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে। সো আজকের জন্য এতটুকুই। কোর্সটা নিতে আগ্রহী হলে অবশ্যই ডিসক্রিপশন চেক করবা এবং কোর্সটা দ্রুত কিনে ফেলো, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।